ছোটবেলার কথা তো ভালো করে মনেই নেই। আমার দাদা, যার সাথে একটা বয়সের পর আমার ইন্টারাকশন শুধুমাত্র ছবিতে। আমি দাদাকে সামনে দেখলে হয়তো চিনতেও পারবো। কখনো যদি দাদার সাথে মুখোমুখি দেখা হয়, তখন দাদা কি আমায় চিনতে পারবে? আমার সোনা মেয়ে তো। দে ছবিগুলো দে, সমুদ ছবি আমাকে দে, সমুদ ছবি আমাকে দে। বাবা, এগুলো কেন বের করা হয়েছে? আমি জানি এগুলো তোরা নষ্ট করে দিবি। আমি জানি এগুলো তোরা নষ্ট করে দিবি। বাবা দিন আমায় ছবিগুলো, আমায় দিন। কি করছো কি তুমি? আবার সেই শুরু করলে? বেশ করেছি। বাবা ছবিগুলো দিন। আমি দেবো না। বাবা ছবিটা ছেড়ে দিন না বাবা, ওগুলো তো পরিষ্কার হচ্ছিল। তুমি আবার বাড়াবাড়ি শুরু করলে? বাবা আমার কথা ছবিগুলো সব আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে। বাবা তুমি ওই ছবি আঁকড়েই বসে থাকো। সে তো কোনোদিন ফিরবে না, সে আমি বলে দিলাম, কোনোদিনও ফিরবে না। অনু, না অমন করে বলো না, অমন করে বলো না। অমন করে বলতে নেই। অমন করে বলতে নেই। বাবা বাবা হ্যাঁ, সমু ফিরে আসবে। সমু ফিরে আসবে। সমু ফিরে আসবে। বাবা কি কি সমু, বাবা আমি তো বলেছিলাম ছবিগুলো আমায় দিয়ে দিন। এটা কি করলেন? সমু, ছবিটা পুরো ভেঙে গেল তো দাদা। দেখি সরো তো তোমরা। দেখলি সমু, দেখলি তোর মা আজও সে এক কথা বলছে, তুই নাকি আর ফিরবি না। সত্যি 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 কি তুই আর ফিরবি না? বাবা চুপ করো, একদম চুপ করো। একটা কথা বলবে না।
এসব অলক্ষণে কথা একদম মুখে আনবে না। জেদ করে এই কাণ্ডটা করলে আমার বড় খোকার ছবিটা ভেঙে ফেললে। কোথায় আছে আমার ছেলেটা কে জানে, কে জানে। চলুন মা, ও ঘরে চলুন। দেখলেন তো বাবা, তখন থেকে মা, আপনার ছেলে, আমরা সবাই আপনাকে বারণ করছি, আপনি কিছুতেই থামলেন না। সেই মাকে কাঁদিয়ে ছাড়লেন তো। আমার যে কি কষ্ট হয়, কি দুঃখ হয়, সেটা তো তোমরা বুঝবে না। বাবা, বাবা প্লিজ। সে আর বলে কি হবে বাবা, আপনি সারাদিন সমু সমু করেন, কই সে ছেলে ভাবে আপনার কথা? তাহলে এতদিনে অন্তত একবার বাড়িতে আসতো, এ তো আর 2-1 বছরের কথা নয়। সমু, সমু, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। বাবা। শোনো, তুমি বাবাকে একটু ঘরে নিয়ে যাও না, যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ কান্নাকাটি করবেন। যাও। আসুন বাবা, আসুন আমার সঙ্গে আসুন, আসুন। এরা আবার মূর্তির মতো দাঁড়িয়ে কেন? উফ, এ বাড়িতে জোটেও সব। তার মানে আঙ্কেল এবারে বড় ছেলে? একদম নাটক করবে না তুমি, একদম নাটক করবে না। তোমার সব নাটক আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আর একটাও মিথ্যে বলার চেষ্টা করো না তুমি। ঝিলিক, ঝিলিক আমাকে বিশ্বাস করো, আমি সত্যি কিছু করতে চাই। তোমাকে বিশ্বাস করবো তাই না? ওরে কোন মুখে বলছো এই কথাগুলো? তোমার একটু আটকাচ্ছে না তাই না? তুমি আমাকে ভুল বুঝছো ঝিলিক। হ্যাঁ, ভুল আমি এতদিন বুঝেছিলাম তোমাকে, এতগুলো দিন তোমাকে শুধু ভুল বুঝে এসেছি আমি। তুমি আমার পাশে থাকবে, তুমি আমার ভালো চাও। মিথ্যে, সব মিথ্যে বলি। ঝিলিক, আমার ভালো চাওয়ার নাম করে শুধু আমাকে ঠকিয়েছো তুমি, শুধু ঠকিয়েছো। আর একদম গলা তুলে কথা বলবে, একদম গলা তুলে কথা বলবে। তুমি রিক মামুনির কথা বলতে, ওদের রূপ তো তবুও বোঝা যায়, কিন্তু তোমার এই মুখোশের আড়ালের মুখটা যে কতটা ভয়ানক, কতটা নোংরা। না সরি, সবকিছু তো কেড়ে নিয়েছো আমার কাছে। আমার সবই, আমার সন্তান রাজের প্রতিটা হয়তো আমার ভালো লাগা ছিল, তাই সেটা সুযোগ নিয়েছো তুমি, কিন্তু আমার সন্তান তো কোনো ক্ষতি করেনি। তাহলে কেন আমার কাছ থেকে তুমি ওকে কেড়ে নিলে? পরি কেন কেড়ে দিলে? আমি 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 কারিনি ঝিলিক, আমি তোমার মেয়েকে কারিনি। আমি তো ওকে বাঁচাতে ওর জন্য এত কিছু করলাম। আমি তোমাকে সবটা, আমি আর কিচ্ছু শুনতে চাই না তোমার কাছে। তোমায় ছাড়া ঘুম আসি না।